সেদিন শহীদ জিয়া ঘোষণা না দিলে আজকে স্বাধীন আমরা হতাম না। আমাদের ভাষায় আচরণে মুক্তিযোদ্ধাকে কখনো ছোট করি না। মুক্তিযোদ্ধাকে আমরা ধারণ করব। আমি অনেক সিনিয়রদের কথা শুনলাম, যেমন ইব্রাহিম বলছেন অনেক কথা। বাট আমাদের স্বাধীনতা ভারত ছিনিয়ে নিল, কেউ তো ভারতের বিপক্ষে কোনো কথা বললাম না। এতদিনে কি আমাদের হুঁশ হয় নাই? 266 যুদ্ধ আমরা করছি, 13 দিন যুদ্ধ ভারত করছে। এই ভারত 13 দিন যুদ্ধ করে আমাদের সবটা ছিনায় নিছে। আমাদের এখন মনে হয় প্রতিবাদ করার সময়। আমরা ছোট জাতি না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা অনেক বড় জাতি। আমাদের অনেক আছে, আবু সাইদ আছে, আমাদের হাদি আছে। আমি মনে করি আমরা নিজেদেরকে ছোট মনে করব না। আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি। এই ঘোষণা, স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের, উনি দেন নাই, দিয়েছে সেনাবাহিনী। পরে পুরো কৃতিত্ব সেনাবাহিনীর। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেদিন শহীদ জিয়া ঘোষণা না দিলে আজকে স্বাধীন আমরা হতাম না। এই বাস্তবতা স্বীকার করতে হবে। এবং স্বাধীনতা পুরোটাই আমাদের, এখানে কোনো শেয়ার নাই। শেয়ার ওই 13 দিনের শেয়ার ভারতে দিতে পারি, এর বেশি কিছু না। এই যুদ্ধ আমাদের যুদ্ধ ছিল, আপনারা সহায়ক শক্তি ছিলেন। সহায়ক শক্তি কোনোদিনও পুরা মাঠের দখল নিতে পারে না। বাট আনফর্চুনেটলি পলিটিক্সে এই জায়গাটাতে আমরা পিছিয়ে আছি। তো আপনাকে শতভাগ সমর্থন দিয়ে, শতভাগ আপনার পক্ষে দাঁড়িয়ে বলতে চাই যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের যুদ্ধ। সারেন্ডার সেরেমনিতে কেন জেনারেল ওসমানীকে রাখা হয় নাই, আমার লেখা বই 2010 সালে প্রকাশিত মিশ্র কথনে 40 পৃষ্ঠা বর্ণনা আছে যে কেন জেনারেল ওসমানীকে রাখা হয় নাই। অর্থাৎ বিনয়ের সঙ্গে নিবেদন করে যাচ্ছি যে যতটুকু এই কলম, এই জবান, এই ব্রেন কুলাইছে 15 বছর যাবৎ রিটায়ার্ড লাইফে করে গেছি। এখন আমাদের সম্ভবত আর কুলাই উঠবে না। আমাদের পরবর্তী যারা, তারা এটা করবেন বলে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আবেদন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর রেজিং দি ইস্যু।